আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ, যেটা সিভিল সার্জনের কার্যালয়ে অধিভুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় থেকে 6টি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে স্বাস্থ্য সহকারী পদ সহ 6টি ক্যাটাগরিতে এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য সহকারী পদটিতে আপনারা দেখতে পাচ্ছেন 37টি স্বাস্থ্য সহকারী, এটাতে 87টি পদ রয়েছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে স্বাস্থ্য সহকারী পদ সহ যে কয়টি পদ রয়েছে সকল বিষয় বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে চাকরি বিষয়ে নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত বলার আগে একটি বিষয় আপনাদেরকে বলে নেই। যারা 2024 সালে যে একটি সার্কুলার হয়েছিল সেটাতে যারা আবেদন করেছিলেন, সে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন, তাদের জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। মানে 2018 সালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক অনুযায়ী 24 সালে একটি সার্কুলার হয়েছিল সিভিল সার্জন থেকে নাটোর জেলাতে। আপনারা যারা আবেদন করেছিলেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না, আর যারা নতুন করে আবেদন করতে চান শুধুমাত্র তারাই আবেদন করবেন। তো এখানে 1 নম্বর ক্যাটাগরিতে দেখতে পারি পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 3টি, গ্রেড 14, বেতন সর্বোচ্চ 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, পাশাপাশি কম্পিউটারে চালানোর দক্ষতা। 2 নম্বর ক্যাটাগরিতে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদ সংখ্যা 1টি, বেতন সর্বোচ্চ 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনালে যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। 3 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি স্টোর কিপার, পদ সংখ্যা 4টি, যার বেতন হবে সর্বোচ্চ 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। 4 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি স্বাস্থ্য সহকারী। আপনাদের আবারও বলছি, সিভিল সার্জনের সবচেয়ে বড় যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, যেখানে 87 জন লোক নিয়োগ করা হবে। গ্রেড 16, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট, আলিম যেটাই পাস করে থাকেন। ভোকেশনাল কারিগর আপনি সারা বাংলাদেশে যদি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি ওয়ার্ড মাস্টার, এখানে পদ সংখ্যা 1টি, এটাতে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 2টি, এটাতে আপনারা এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করেছেন যারা, তারা আবেদন করতে পারবেন। তো এই সকল নিয়োগগুলোতে শুধুমাত্র নাটোর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন, যেহেতু সকল সিভিল সার্জনের কার্যালয়ে যে নিয়োগগুলো হয়, সার্কুলারগুলো হয়, সেগুলোতে শুধুমাত্র সেই জেলারই বাসিন্দাগুলোই আবেদন করতে পারেন, যেহেতু এটা একটি জেলা ভিত্তিক আবেদন। তাই সিভিল সার্জনের নাটোরের জেলার শুধুমাত্র নাটোর জেলা বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। তো সিভিল সার্জনের নিয়োগটিতে যারা আবেদন করতে আগ্রহী তাদেরকে প্রথমে যেতে হবে csnato.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ 10 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন তারা অনলাইনের মাধ্যমে সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে আপনি যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনারা তো জানেন সরকারি সকল চাকরিতেই ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হয়। তো এখানে সেক্ষেত্রে ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। তো সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনি একটি ছবি সমৃদ্ধ একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিটি ব্যবহার করে আপনি এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। তার জন্য যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনি এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। এই বর্ণিত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্ন বর্ণিত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল
নম্বরের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষা ফি বাবদ 1 থেকে 5 নম্বর ক্রমিক পদের জন্য 100 টাকা এবং টেলিটক কর্তৃক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ মোট 112 টাকা এবং 6 নম্বর কর্তৃত পদের জন্য 50 টাকা চার্জ বাবদ 6 টাকা, অর্থাৎ 56 টাকা দিয়ে আপনারা 72 ঘন্টার মধ্যে আবেদন করতে পারবেন। প্রথমে স্পেসে টাইপ করবেন সিএস নাটোর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। দ্বিতীয় স্পেসে টাইপ করবেন সিএস নাটোর স্পেস এস স্পেস আপনার পিনটি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয় দিয়ে আপনারা csnato.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা সিভিল সার্জনের কার্যালয় www.csnato.gov.bd এবং আপনার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই দেখার সুযোগ করে দিন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী চাকরি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।